আজকের ভিডিওটা শুরু করলাম এই অপরূপ সৌন্দর্যে মোড়া একটা ছোট্ট গ্রাম থেকে। কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম এই ফিকেলগাঁও। নর্থ বেঙ্গলে ছোট বড় এরকম অনেক অফবিট প্লেস আছে, যার মধ্যে ফিকেলগাঁও অন্যতম। আমাদের কাছে এই প্লেসটা একেবারেই অপরিচিত ছিল। দুদিনের ছুটি কাটাতে নর্থ বেঙ্গলে আমরা এই ফিকেলগাঁওয়ের মানগার হেরিটেজ হোমস্টেটাকেই চুজ করে নিয়েছিলাম। এই হোমস্টেতে থাকতে গেলে তোমাদের প্রতিদিনের মাথাপিছু খরচা পড়বে 1500 টাকা করে। আর হোমস্টের সামনে এই যে সুন্দর সুন্দর ফুলের রাশি দিয়ে সাজানো, যেটা হোমস্টেকে আলাদাই একটা শোভা দিচ্ছে। হোমস্টেটা সদ্য ওপেন হয়েছে 8 মাস হলো। সুন্দর পাইন কাঠের সাজানো গোছানো একটা হোমস্টে, ঝা চকচকে, বেশ ভালো লাগবে তোমাদের গেলে। এই হোমস্টেতে থাকতে গেলে তোমরা এখানে পেয়ে যাবে বারবিকিউ এবং বনফায়ার করারও একটা অপশান। বারবিকিউ করতে গেলে তোমাদেরকে 700 টাকা দিতে হবে, বনফায়ার উইথ বারবিকিউ করতে হলে 1200 টাকা, আর শুধু বনফায়ারের জন্য 500 টাকা। তোমাদেরকে বলে রাখি, হোমস্টের আতিথেয়তা ভীষণ ভালো ছিল। আর এই রকম একটা সৌন্দর্যে চারিপাশে ঘেরা জায়গায় কার না থাকতে ভালো লাগে বলো। সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম হোমস্টের নিচে। এই যে এরকম হোমস্টের নিচটা একটা সুন্দর করে বসার জায়গা করা আছে, যেখানে তোমরা সকালে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্তটাই করতে পারো। এদের ছোট নিচে একটা অর্গ্যানিক বাগান আছে, যেখানে এরা নিজে হাতে কিছু চাষবাস করে থাকে। আর ওপরে যে রুমগুলো তোমাদেরকে দেখালাম, সেই রুমগুলো আপাতত গেস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। নিচে আরও 4টি রুম আছে, যেখানে হচ্ছে এখনও কাজ চলছে। তো চায়ের কাপে চুমুক দিতে দিতে বাকি ভিডিওটায় এগোতে থাকি। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাখির ডাক শুনতে শুনতে এরকম একটা সকাল বেশ অপূর্ব লাগছিল। তারপরেই আমরা চলে গেলাম হোমস্টেতে একটু ঘুরে দেখাতে তোমাদের জন্য। আজকের ভিডিওটা হতে চলেছে হোমস্টে একটা ট্যুর দিয়ে। দেখো, নিচে এখনও কাজ কমপ্লিট হয়নি। এই যে এনাদের এখানে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াটা বেশ বড়, যেখানে 8 জন তো বসে খাওয়া দাওয়া করতেই পারো। আর হোমস্টের এই ডাইনিং এরিয়া থেকে অপরূপ এক দৃশ্য। এই যে আন্টি, ইনি হচ্ছে হোমস্টের যে ওনার মা। আন্টি ভীষণই ভালো ছিলেন। आंटी और ये दादा बहुत अच्छा खाना बनाते हैं। आप कुछ बोलिए। हाँ, मैं क्या बोलूं दीदी का वीडियो सब देख के है ना। और आप यहाँ से कितने साल से खाना बना रहे हो, काम कर रहे मैं हो? तो अभी होमस्टे में काम किया है यहाँ, तो मैं तो ज़्यादा नहीं हुआ, 6-7 महीना हो गया। लेकिन मैं पहले से ही ऑर्डिनरी मैं कुक हूँ। उधर हम अच्छा, बहुत अच्छा खाना बनाते बेंगलोर हैं। तरफ से मैं करके आया हूँ। हाँ। आज के ब्रेकफास्ट में क्या है? आज का ब्रेकफास्ट में होगा आलू दम और प्लेन पराठा। और चाय भी दे दिया हम लोगों को। जी। और लंच में आज फिश खाना खिलाने वाले हैं। आज लंच में फिश बनेगा। अच्छा, চা শেষ করে আন্টি আর দাদার সাথে কথা বলে আমরা চলে গেলাম তোমাদেরকে একটু রুম ট্যুর দিতে। পাইন কাঠের একটা ছোট্ট গেট খুলে আমরা রুমের দিকে এগিয়ে গেলাম। এখানে 4টে রুম আছে, 4 নম্বর রুমটা আমাদের ছিল। রুমটা একটু মেস হয়ে গেছে, যেহেতু আগের দিনে এসেছি। তো সকাল সকাল 3 নম্বর রুমে কোনো গেস্ট আসেনি দেখে রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। গেটটা খুলেই এরকম একটা বড় স্পেশিয়াস রুম তোমরা পেয়ে যাবে, যেখানে এরকম বড় বড় 2টো বেড পাবে। আর এই যে বেডগুলো দেখছো, এগুলো একদমই পাইন কাঠের তৈরি, নিজে হাতে তৈরি করছে। পাশেই একটা দেখলাম ছোট্ট জায়গা, এখানে কাঠের কাজগুলো হচ্ছে। আর এখানে একটা সেলফ মতো পাবে, যেখানে তোমরা জামা কাপড় যাবতীয় জিনিসপত্র রাখতে পারবে। আর এরকম একটা বিগ সাইজের মিরর, ঘুরতে গেলে তো সাজাগোজা করতেই হবে। তারপরেই এই যে সোজা চলে গেলাম বাথরুমের দিকে। ঠান্ডার জায়গা, গিজার তো মাস্ট। বাথরুমের ভিতরে গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, যেখানে হ্যান্ড ওয়াশ তোমাকে দিয়ে দেবে। আর এরকম একটা ইয়েলো কালারে ওয়ার্ম লাইট আছে। ভীষণ ভালো স্পেশিয়াস বাথরুমটা এবং নিট অ্যান্ড ক্লিন। তারপরে চলে এলাম রুমের মধ্যে এসে এই যে তোমরা দেখছো 2টো বেড, এখানে 4 জন তো অনায়াসেই শুতে পারবে। 2 জন এলেও এই রুমটাই প্রোভাইড করা হয়, যেহেতু এদের কাছে অপশান এটাই আছে। তারপরে এই যে এরকম একটা বড় জানালা আছে রুমের মধ্যে, যে জানালার সামনে একটা সেন্টার টেবিল আর 2টো চেয়ার, যেখানে বসে তোমরা বাইরের দৃশ্যকে উপভোগ করতে পারবে, চা খেতে পারবে, সন্ধ্যেবেলায় একটু বসে আড্ডা মারতে পারবে। এরকম একটা প্লেসে নিজের প্রিয়জনের সাথে, বন্ধু বান্ধবের সাথে যেতে বেশ ভালো লাগবে।
বাইরে মেঘ আর পাহাড়ের খেলায় যে একটা অপরূপ দৃশ্য তোমাদেরকে পাবে এইখানে এসে, সেটা বোধহয় আর কোথাও পাওয়া যাবে না। এখানে 4টে ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে তোমরা, আর বেডগুলো বেশ বড় বড়, আর রুমটাও বেশ স্পেসিয়াস, তোমাদেরকে মানে অতটা প্রবলেমও হবে না কারোর। আর এইখানে যে জানলাগুলো দেখছো, এই জানলা থেকে বাইরের দৃশ্যটা তোমরা সুন্দরভাবে দেখতে পাবে, যেটা তোমাদেরকে প্রথমেই ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে ফুলের বাগানটা দেখতে পাবে, সামনে আরও হোমস্টে আছে, সেগুলোও তোমরা দেখতে পাবে, রাস্তা দেখতে পাবে, মানুষজন টুকটাক দেখতে পাবে আর কি। তো সবটাই এখানে কাঠের তৈরি, আর রুমের মধ্যে যে উডেন স্ট্রাকচারের বেশ ফ্লোরিং করা আছে, ওপরের সিলিংটাও লাইটের কোনো অভাব হবে না, যথেষ্ট লাইট আছে রাত্রেবেলাও, বেশ ভালো লাগবে রুমটা। আমাদের তো ভীষণ ভালো লেগেছে রুমটা। যদি তোমরা যাও মানগাড় হেরিটেজ হোমস্টেতে তোমরা থাকতে পারো। আর এই রুমগুলোর, এই ওপরের 4টে রুমগুলোর একটা বিশেষত্ব হচ্ছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। আমরা পাহাড়ে ঘুরতে গেলে সবসময় চাই যে একটা ভিউ রুম, তো এই 4টে রুম একেবারেই ভিউ রুম, মানে তোমাদের নিজস্ব একটা পার্সোনাল ব্যালকনি থাকবে, যেখান থেকে বসে তোমরা একটা ভিউ পাবে। এই যে একটা বসার জায়গা এখানে করে দেওয়া হয়েছে, যেখানে তোমরা সকাল থেকে রাত অবধি বসে থাকতে পারো। সকালবেলা সকালের পরিবেশ এনজয় করবে, রাত্রেবেলা রাতের এক অপরূপ দৃশ্য পাহাড়ের, সেটাও এনজয় করতে পারো। আর এই যে একটা পরিবেশ, সকালবেলা উঠে পাখির ডাক, নিজের ব্যালকানিতে বসে ভীষণ ভালো লাগবে। দুদিন তো আমরা ভীষণ ভালো কাটিয়েছি, আর এই ব্যালকানিটাকে এখন বাড়ি এসে একটু মিস করছি আর কি। ঘুরতে গেলে তো এরকম একটা ভালো জায়গা পেলে একটু মন খারাপ হয় চলে আসার সময়। जो हमारा बाकी गेस्ट भी आने वाला है तो दीदी लोग भी आप लोग भी ये वीडियो देख के आए, दीदी का तरफ से भी ये वीडियो देख के बहुत सारे गेस्ट आए, ये हमारे लिए खुशी खुशी है ना। হোমস্টে দিনের বেলার পরিবেশটা তো তোমাদের দেখিয়েছি, রাতের পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বসার জায়গাটা, এখানে ওয়ার্ম লাইট দিয়ে সাজানো আছে, এখানে চেয়ার লাগানো আছে, আর তোমরা চাইলে এখানে গান বাজিয়ে বেশ অনেকটা টাইম বসে এনজয় করতে পারো বন্ধুদের সাথে। আর সামনে এরকম দেখতে পাবে পাহাড়ের কোলে আলোর জোনাকিকে, বেশ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই যে হোমস্টেটা রাত্রেবেলা এত সুন্দর লাগছিল, কি বলবো। আর তোমরা যদি ফিকেলগাঁও যাও, হোমস্টেটা ভিজিট করো, ভীষণ ভালো লাগবে, ওখানকার মানুষজন ভীষণ ভালো। আমরা আসার দিন আমাদেরকে এইভাবেই আপ্যায়ন করেছিল ওনারা, মানে বিদায় জানিয়েছিলেন। ওনাদের খাবার দাবার সমস্তটাই ভালো, ভিডিও খাবার দাবারের আসছে। আমাদের চ্যানেলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ফলো করতে হবে। টাটা।